বলতেছিলাম সেটা হলো যে আমাদের আমাদের কয়েক ধরনের ই থাকে, কি বলে, আমাদের কয়েক ধরনের আর কি ক্যাপাসিটেন্স থাকে, যেটা আর কি মেইনলি খারাপ, আবার কিছু ভালো আছে। তো ভালোটা হলো আর কি আমাদের অক্সাইড ক্যাপাসিটেন্স, যেটা আমরা ডেলিভারিটলি দেই ওইখানে। অক্সাইড ক্যাপাসিটেন্স এর মাধ্যমে আমরা এখানে চ্যানেলে আর কি মানে একটা চ্যানেল ক্রিয়েট করি, ইনভার্সন লেয়ার ক্রিয়েট করি। সেটা হলো 1 নাম্বার ক্যাপাসিটেন্স, সেটা হলো ডিউ টু অক্সাইড ক্যাপাসিটেন্স, COX। আচ্ছা, এরপরে কি কি ক্যাপাসিটেন্স থাকে একটা, এরপরে আমরা বললাম সেটা হলো ডিফিউশন ক্যাপাসিটেন্স। ডিফিউশন বানান ভুল হতে পারে, SION, যাই হোক। তো ডিফিউশন ক্যাপাসিটেন্স হলো আমাদের সোর্স, এই যে আর কি সোর্স এবং ড্রেইন হলো আমার যে জায়গায় আমরা দেই সেটা থেকে ডিফিউজ হয়ে এই ক্যাপাসিটেন্স মানে এখানে একটু ডিফিউজ হয়ে যায়। তো এই ডিফিউজ হওয়ার কারণে আমার এখানে মেটাল লেয়ার এবং এখানে আমার সোর্স লেয়ারের মধ্যে একটা ওভারল্যাপিং ক্যাপাসিটেন্স তৈরি হয়। এটার নাম আমরা দিই CGS। আর আরেকটা তৈরি হয় হলো CGD, এখানে এটা তৈরি হয়। এটা গেল, এটা হলো ডিফিউশন ক্যাপাসিটেন্স গেল। এরপরে যেটা তৈরি হয় সেটা হলো আমার সোর্স এবং ড্রেইনের থেকে আর কি সাবস্ট্রেট বডি, এর মধ্যে ক্যাপাসিটেন্স তৈরি হয়। তো এটাকে বলা হয় হলো জাংশন ক্যাপাসিটেন্স। জাংশন ক্যাপাসিটেন্স হলো দুই ধরনের, মানে দুইটার যোগফল জাংশন ক্যাপাসিটেন্স। ব্যাপারটা এরকম যে আমার এটা হলো সোর্স যদি হয়, তো এটা হলো আমার আর কি, যদি আমি ইয়েতে আঁকি, 3D তে আঁকি, তো এটা হলো আমার সোর্স। তো আর এটা এটা সাপোজ হলো আমার আর কি, কি বলবো, এটা হলো আমার সাবস্ট্রেট। ওকে, এটা হলো আমার সাবস্ট্রেট। তো একটা ক্যাপাসিটেন্স তৈরি হয় হলো এই যে আমার সোর্সের নিচের যে অংশটা, মানে এই যে এই 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 পার্টটা, এই পার্টটা যেটা, সেটা হলো সোর্সের নিচের পার্ট। যদি যেটা বক্স হয় তাহলে এই বক্সের নিচের পার্টটা, মানে উম, এই দিক থেকে দেখলে যে পার্টটা পাই আর কি, সেটার সাথে হলো আমার আর কি সাবস্ট্রেটের যে কানেকশন। তো সাবস্ট্রেটের এই পার্টটা, তো এই দুইটা পার্টের মধ্যে হলো আমার একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়। তো এটাকে বলা হয় হলো আর কি উম, কি বলে, জাংশন ওয়াল ক্যাপাসিটেন্স। জাংশন ক্যাপাসিটেন্স এটাকে এটাকে যদি আমি জাংশন ক্যাপাসিটেন্স বলি, এটা হলো এক এক ধরনের ক্যাপাসিটেন্স, যে সেটা হলো আমার এই পুরা সোর্সের যে বটম যে প্লেট, সেই বটম প্লেটের টোটাল এরিয়া জুড়ে আর কি এই ক্যাপাসিটেন্সটা তৈরি হচ্ছে। এটা হলো একটা ক্যাপাসিটেন্স। আর আরেকটা ক্যাপাসিটেন্সকে বলা হয় হলো সাইড ওয়াল ক্যাপাসিটেন্স। সাইড ওয়াল ক্যাপাসিটেন্স হলো সাইড ওয়াল ক্যাপাসিটেন্স হলো এই যে আমার যেই যেই সোর্স টার্মিনাল আর এই বডির এই সাইড সাইড পার্ট আর কি, এই যে এই মাঝখানে যে এটা, এই মাঝখানে যেগুলো আর কি। তো দুই ধরনের, একটা হলো পেরিমিটার ইউজ করা লাগে, আর একটা হলো এরিয়া ইউজ করা লাগে। তো এটা হলো জাংশন ক্যাপাসিটি। তো জাংশন ক্যাপাসিটি হলো দুই ধরনের, একটা হলো CJ আর CJ/SW। এই যে এটা CJ হলো আমার বটম প্লেট, যেটা সেই বটম প্লেটের উপর, সেই ক্ষেত্রে আমরা এরিয়া ইউজ করি। আর CJW হলো এই যে সাইডের যে ওয়াল গুলা, এই ওয়াল গুলা। তো এখানে আমরা হলো পেরিমিটার ইউজ করি। তো এটা গেল, এটা হলো আমার জাংশন ওয়াল ক্যাপাসিটেন্স, জাংশন ক্যাপাসিটেন্স। আর আরেকটা হলো আমার সোর্সের সাথে, যেটা তো গেল ডিফিউশন। আর লাস্টলি আরেকটা হলো আমার ক্যাপাসিটেন্স বিটুইন দ্য চ্যানেল এন্ড সাবস্ট্রেট। তাহলে এই চ্যানেল আর সাবস্ট্রেটের মধ্যে ক্যাপাসিটেন্স। তো এটা হলো আমার 4 ধরনের ক্যাপাসিটেন্স থাকে। তো 4 ধরনের ক্যাপাসিটেন্স থাকলে আমরা যেভাবে লিখতে পারি যে আর কি গেট, ড্রেন, বডি, সোর্স, সবার সাথে সবারই মোটামুটি ক্যাপাসিটেন্স থাকে। গেট টু ড্রেন, ড্রেন টু বডি, বডি টু কি সোর্স, গেট টু সোর্স, এরকম। তো গেল, এগুলো গেল একটু। আচ্ছা, তো স্যার যে বইটা পড়াইছে সেই বইতে হলো এভাবে এভাবে রাখছে, দুইটা ভিন্ন বইটা একটু ভিন্ন ভাবে আর কি লিখছে। বাট যাই হোক, একই জিনিস যে আমার এই যে গেট টু ড্রেইন, ওটা হলো এই যে এই পি মস্টার গেট, এটা হলো পি মস্টার ড্রেইন। তো গেট টু ড্রেইনের মধ্যে একটা ক্যাপাসিটেন্স, এটা হলো ড্রেইন টু বডির মধ্যে একটা ক্যাপাসিটেন্স, এরকম
আমার অনেক ধরনের ক্যাপাসিটেন্স থাকে আমাদের প্যারাসিটিক, সবই প্যারাসিটিক ক্যাপাসিটেন্স এখানে। এরকম অনেক ধরনের ক্যাপাসিটেন্স থাকে এবং এক্সাক্ট অ্যানালিসিস ইজ ভেরি টু টিডিয়ার, কারণ এগুলাকে সবগুলাকে এক্স্যাক্টলি আমরা আর কি করতে পারতেছি না। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এম্পেরিক্যালি এইরকম একটা ইকুয়েশন বানাইতে পারি। তো এটার খুব বেশি ব্যাখ্যা দেওয়া নাই, তাও আর কি যে বইটাতে এটা আছে এটাতে আমি যদি বলি। আম, আচ্ছা, তো one minute। আমার একটু টাইম লাগতেছে, কারণ হলো যে বইটা আর কি এগুলো আছে সেই বইটা হলো ডাউনলোড করতে পারি নাই অনলাইনে। নাও সার্চ দিয়ে দেখ। আচ্ছা, তো এখানে আর কি অ্যানালাইসিসটা দেখায় নাই কিছু, বাট বইয়ে একটু জিনিস আছে, তো আমি একটু জিনিস একটু বলি। তো সাপোজ এটা হলো আমার একটা মসফেট, এটা হলো আমার গ্রাউন্ড, এটা হলো ড্রেন টার্মিনাল, এটা হলো গেট টার্মিনাল, ড্রেন টার্মিনাল। আমরা সাপোজ বললাম যে এখানে একটা ক্যাপাসিটেন্স আছে, সি গেট টু ড্রেন। এখন এটা হলো বের করাটা খুবই ডিফিকাল্ট, কারণ এই পয়েন্ট এবং এই নোডের মধ্যে আমরা আবার সবাই সবগুলা ভিন্ন ভিন্ন নোডের সাথে কানেক্টেড। এটাকে ইজিয়ার হইতো যদি আমরা এরকম করতে পারতাম যে এটাকে এই ক্যাপাসিটেন্সটাকে যদি রিপ্লেস করে আমি যদি এভাবে লিখতে পারতাম যে এইখানে এই টার্মিনাল থেকে গ্রাউন্ডেড একটা 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 ক্যাপাসিটি, এই টার্মিনাল থেকে গ্রাউন্ডেড একটা ক্যাপাসিটি। তো তখন আর কি আমরা উম, আর কি অ্যানালিসিসটা করাটা ইজিয়ার হইতো, তখন আমরা এই ড্রেন সাইডে যেসব সেগুলোকে আর কি আমরা যোগ করে ফেলতে পারতাম বা ইকুইভ্যালেন্ট বানাতে পারতাম। তো এই কাজটা করে হলো মিলার থিওরাম দিয়ে। তো মিলার থিওরাম যে কাজটা করে সেটা হলো যে আমার সাপোজ এই একটা টার্মিনাল এবং এই একটা টার্মিনাল আছে, এবং এদের মাঝখানে একটা যে কোনো একটা ইম্পিডেন্স আছে, যে কোনো ইম্পিডেন্স, এবং এখানে অন্য নেটওয়ার্ক, এখানে অন্য নেটওয়ার্ক, এবং এই ইম্পিডেন্সটা হলো ফ্লোটেড। ফ্লোটেড মানে এটার কোনো পয়েন্টটা হলো গ্রাউন্ডেড না। তো এটাকে চাইলে আমরা ইকুইভ্যালেন্ট ওই ওইটাকে ইকুইভ্যালেন্ট লিখতে পারি যে এখান থেকে একটা আর কি ইম্পিডেন্স গ্রাউন্ডেড, এখান থেকে একটা ইম্পিডেন্স গ্রাউন্ডেড, এটা লেখা যায় আর কি। তো আহ জানি না এটা দেখাবো কিনা, বাট এটা যদি আমি চেষ্টা করতে চাই তাহলে আমার কি করতে হবে, এটা যদি পি পয়েন্ট, এটা যদি কিউ পয়েন্ট হয়, এটা যদি আমি জেড পি এবং জেড কিউ বলতে চাই, তাহলে আমার ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি ছিল এরকম জেড পি কিউ। সেটাকে আমরা এটা বানাতে চাই। তো সেটা করার জন্য ইকুইভ্যালেন্ট যদি করতে চাই তাহলে কি হবে, এখানে যে পরিমাণ কারেন্ট গেছে এখানেও সেম পরিমাণ কারেন্ট যাওয়া লাগবে, তাহলে তো আমার আর কি ইকুইভ্যালেন্সি থাকলো। তো এখানে কারেন্টের জন্য এটা হবে আমার ভিপি, এটা হবে আমার ভিকিউ। তো তাহলে এখানে কারেন্টটা হবে আই ইকুয়াল টু বি কিউ মাইনাস বিপি বাই জেড পি কিউ। আর এখানে কারেন্টটা হবে ভিপি বাই জেড পি আই। তো এই দুইটা হলো ইকুয়াল হবে, এই দুইটা কারেন্ট ইকুয়াল হবে। তো দুইটা কারেন্ট যদি ইকুয়াল হয় তাহলে আমরা একটা ফর্মুলা বানাইতে পারি এখান থেকে যে আহ, যে আমার জেড পি সেটা হবে হলো জেড পি কিউ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভিপি বাই ভি কিউ, অথবা ভি কিউ বাই ভিপি মেবি, আমরা ভুলে গেছি, ভিপি বাই ভি কিউ মেবি। আচ্ছা, তো এই 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 জায়গায় আমরা আর কি কিভাবে লিখতে পারি, এখানে আমার যদি অরিজিনালি থাকে এইটা, যদি এইভাবে অরিজিনালি থাকে, এটা যদি সি গেট টু ড্রেইন থাকে, গেট টু ড্রেইন থাকে, তাহলে সেটাকে আমরা চাচ্ছি যে সেটাকে আমরা আম, এটাকে এভাবে বানাতে চাই। তাহলে এখানে আমার একটা জিনিস দেওয়া আছে বইয়ের মধ্যেই, সেটা হলো এইখানে হলো যদি ডেল ভি বাড়ে, এখানে আমার ডেল ভি কমে। তো তার মানে আমি এখানে বলতে পারি যে আমার এই এই পয়েন্টটা ভিজি বাই ভিডি হলো কি আমার -1, কারণ এখানে ডেল ভি বাড়তেছে, এখানে ডেল ভি কমতেছে। তো সেই হিসাবে আমি বলতে পারি যে এটা যদি আমার সি এক্স সাপোজ, তো জেড এক্স ইকুয়াল টু জেড জিডি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি ভিজি, তো না অ্যাকচুয়ালি ভিডি।
ভিডি বাই ভিজি। তো এখানে হবে কি, এই ভ্যালুটা হবে -1 এটা। তাহলে এটাকে আমরা রিপ্লেস করে লিখতে পারি 1 + 1 মানে 2। ঠিক আছে। আর জেড, এই জেডটা হবে হলো 1/j ওমেগা CGD। এটা হবে 1/j ওমেগা CX। তো এখানে আমরা একটু কিছু ক্যালকুলেশন কাটাকাটি করে আমি লিখতে পারবো যে আমার CX হলো 2GD। তো এই CX টা হবে, এটা যদি CGD হয় তাহলে এটা হবে 2CGD। সিমিলারলি এটাও হবে 2CGD। তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি। এভাবে আর কি আমরা কিছু তাও আর কি ক্যালকুলেশন করে করতে পারি, বাট দরকার নেই এইটুকু ক্যালকুলেশনে। তো স্টিল আমি যদি এভাবে করতে পারি তাহলে আমি আমার আমার যদি এরকম থাকে যে এই একটা টার্মিনাল, এখান থেকে আমার গ্রাউন্ডেড, এবং আবার এই টার্মিনাল থেকে আরেকটা ক্যাপাসিটেন্স গ্রাউন্ডেড এভাবে, তাহলে আমি বলতে পারি এই দুটা ক্যাপাসিটেন্স সিরিজে আছে। তো সিরিজে থাকলে আমি তখন এই দুটা ক্যাপাসিটেন্সকে যোগ করে দিতে পারি। কারণ ক্যাপাসিটেন্স হলো সিরিজে থাকলে যোগ করা যায়, প্যারালালে থাকলে 1/1, সরি উল্টা বলছি, প্যারালালি প্যারালালি থাকলে যোগ করা যায়, সিরিজে থাকলে 1/C1 + 1/C2 এভাবে কি ইকুইভ্যালেন্ট করে। তো এরকম এখানে আমার প্যারালালি আছে। তো এভাবে আমি সবগুলাকে প্যারালালি আনতে পারলে আমি আউটপুটে লাস্টে যে সি, এই সিটাকে আমি লিখতে পারি যে হবে ওই যে এরকমই, যে আমি এই জিডি কে কি কি করতে পারি, এই জিডি কে আমি ভেঙে এখান থেকে একটা ক্যাপাসিটেন্স লিখতে পারি, আবার এখান থেকে একটা ক্যাপাসিটেন্স লিখতে পারি। সিমিলারলি এই জিডি কেও ভেঙে এখান থেকে একটা ক্যাপাসিটেন্স লেখা যায়, আবার এখান থেকে একটা ক্যাপাসিটেন্স লেখা যায়। তো দুইটাই হবে কি CGD1 এবং CGD2। তারপরে এইটা বায়াস যদি মানে বডি টার্মিনাল যদি অলরেডি শর্টেড থাকে, এই ক্ষেত্রে এই যে এই ক্ষেত্রে বডি টার্মিনাল শর্টেড, তাহলে এই আর কি কি বলে, এই CDB1টা অলরেডি এই নোড থেকে শর্ট মানে গ্রাউন্ডেড। এভাবে আমরা আর কি, এই নোড থেকে কোন কোন ক্যাপাসিটেন্সটা গ্রাউন্ডেড সেভাবে আর কি সিমিলারলি বের করে আমি লাস্টে এই কোশ্চেনটা পাই আর কি। তো এটা আর কি এটা জানবি হলো। আচ্ছা গেল, এই পার্টটা গেল। এটা হলো ক্যাপাসিটেন্স কি কি থাকলো। এখন এরপরে হলো আমাদের ক্যাপাসিটেন্সের কারণে কি হচ্ছে, আমাদের ক্যাপাসিটেন্সের কারণে আর কি কিছু টাইম ডিলে হচ্ছে, টাইম টাইম প্রোপাগেশন ডিলে হচ্ছে টাইমের জন্য। তো আমাদের হলো সেই প্রোপাগেশন টাইমটা আমরা বের করতে চাই। তো আচ্ছা, তো সাপোজ আমি এখান থেকে যাই। আচ্ছা, তো আমাদের কাছে হলো একটা মসফেট আছে, মানে মসফেট নাই কি বলি, সিমস আছে। তো এটা হলো আমাদের সিমস। এবং এখানে হলো আমার ভি আউটপুট আছে, এটা হলো আমার VDD, এটা হলো আমার ভি ইনপুট। এবং আমি বলছি যে আমার এখানে হলো একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়েছে, সেটা হলো আমার প্যারাসিটিক ক্যাপাসিটেন্স, যে ক্যাপাসিটেন্সের ভ্যালু হলো এই সবগুলা যোগফল। তো এটা করার কারণে কি হবে, যে সাপোজ আমি ফার্স্টে বললাম যে আমার ভি ইনপুট ছিল 0, ভি ইনপুট ছিল আমার 0, তাহলে ভি ইনপুট যদি 0 হয় তাহলে আমার আর কি এই মসফেটটা আমার টার্ন অফ, এবং এই মসফেটটা হলো আমার আর কি অন। তো এই মসফেটটা যদি অন হয় তখন আমার এই ক্যাপাসিটেন্সটা চার্জ হবে এবং আমার এই অ্যাক্রোসে ভোল্টেজ হবে VDD। এবং আমি যদি বলি তার পরবর্তীতে VDD হয়ে আছে এখন আমার আউটপুট ভোল্টেজটা, এখন হলো আমি আবার ভি ইনপুটটা হাই দিলাম। আর আমি যদি ভি ইনপুট যদি আমি হাই দেই তাহলে আমার হওয়া উচিত কি, ভি আউটপুট হওয়া উচিত হলো লো। বাট আমি যদি ভি ইনপুট যদি হাই দেই তাহলে দেখা যাবে এইটা আমার শর্ট সার্কিট, এবং এটা আমার যদি ওপেন সার্কিট হয় এইভাবে, তাহলে এখানে তো অলরেডি আমার VDD আর কি বিল্ড আপ। তো এই ভিডিটা হলো এখানে আর কি সার্কিট আগে ডিসচার্জ হবে। তো ডিসচার্জ হলে এখানে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হওয়ার মাধ্যমে ডিসচার্জ হবে। তারপরে ডিসচার্জ হয়ে যাওয়ার পরে আমার হলো এখানে কি আমার আউটপুটটা চেঞ্জ হয়ে VDD চেঞ্জ হয়ে আমার আউটপুটটা হবে হলো 0। তো আমি যদি এটার এভাবে বলতে চাই যে আমার এখানে কি আছে, আমার ওয়েন ভি আউট ইনপুট ইজ হাই, ভি ইনপুট যদি আমার হাই হয় তো তখন আমার কাছে হলো কি এরকম একটা এনমস আছে, এরকম একটা এনমস আছে এবং এখানে একটা ক্যাপাসিটেন্স আছে। আচ্ছা,
তো এবং এটা হলো আমার এই অ্যাক্রোসের ভোল্টেজ হলো আমার ভিডিডি। এবং আমি বলতেছি এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ যেহেতু এই মসফেটটা টার্ন অন, তাহলে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই মসফেটটা আমি এর আগের ক্লাসে যেটা দেখছিলাম, যে আমাদের কোনো এন মস এর মধ্যে এটা হলো ভিজিএস, এটা হলো আমার ভিডিএস, এবং এখানে কারেন্ট তৈরি, কারেন্ট ফ্লো হয় আইডিএন। তো এই ভিডিএস ভার্সেস, ভিডিএস না অ্যাকচুয়ালি, আইডিএন ভার্সেস ভিডিএস এর গ্রাফ কেমন ছিল? আইডিএস ভার্সেস ভিডিএস এর গ্রাফ ছিল হলো এরকম। ফার্স্টে কতক্ষণ লিনিয়ারলি বাড়ে, তারপরে একসময় স্যাচুরেটেড হয়ে যায়, তারপরে আমার অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ ভিডিএস হয়ে যায়। যদি আমরা দেখছি পরে ফুল ইন্ডিপেন্ডেন্ট হয় না, আমার কিছু পরিমাণ ডিপেন্ডেন্সি থাকে শর্ট চ্যানেল মডুলেশনের কারণে, বাট আমরা বলতে পারি যে মোটামুটি ফ্ল্যাট হয়ে যায়। এবং শুরুতে আমার আর কি এভাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট থাকে। তো এই পর্যায়ে এই পার্টটুকুকে আমরা বলি হলো স্যাচুরেশন রিজিয়ন, স্যাচুরেশন নাকি বললাম, সরি, ট্রায়োড রিজিয়ন। আর এই পার্টটাকে আমরা বলি হলো স্যাচুরেশন। তো এখন এখানেও এই ভিডিটা আমার এই এনমোস এর অ্যাক্রসে কি ভিডিএস আকারে কাজ করতেছে। তো এখানে যে কারেন্ট, সে কারেন্ট আর এই যে ভোল্টেজ ভিডিডি বা আউটপুট ভোল্টেজ এই ক্ষেত্রে, তাদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটাও এরকম এই গ্রাফের মতনই হবে, ভিডিডি ভার্সেস আইডিএন, তাই এরকমই হবে। তো এখানে জাস্ট পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে আমার যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে এবং আমার ভিডিডি আস্তে আস্তে ড্রপ হচ্ছে, তাহলে আমার শুরুতে যদি এরকম ভিডিডি থাকে, তাহলে আমার আস্তে আস্তে কারেন্ট ড্রপ হওয়ার কারণে এইভাবে আমার মানে আমার ট্রাজেক্টরি উইথ রেসপেক্ট টু টাইম হবে এইভাবে। আমার এই ভিডিডিটা আস্তে আস্তে এভাবে কমবে, মানে আস্তে আস্তে ভিডিডিটা অ্যাকচুয়ালি এভাবে কমবে এবং কারেন্ট হলো আমার এভাবে কমবে। এটা হলো আমার ট্রাজেক্টরি। তো আমি যদি জানতে চাই যে আমার টাইম ডিলে কত, তো টাইম ডিলের জন্য আমার যেটা লাগবে সেটা হলো যে আমরা জানি যে কি হচ্ছে, আমার এখানে কিছু পরিমাণ চার্জ স্টোর হয়। তো চার্জ স্টোর হইলে আমার কি হবে, আহ, এবং আমার এখানে ধরো কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তো আমরা এই সবগুলো জিনিসকে একসাথে করে এভাবে লিখতে পারি যে আমার যে কারেন্ট ফ্লো হয় সেটা হলো আই ইকুয়াল টু কিউ বাই ডেল্টা টি। আর এটা একটা ইকুয়েশন গেল। আর আরেকটা হলো যেহেতু ক্যাপাসিটেন্স আছে, ভোল্টেজ তৈরি হচ্ছে, আমি বলতে পারি সি ইকুয়াল টু কিউ বাই ডেল্টা ভি। তো এই দুটাকে যদি আমি একসাথে করতে চাই, তাহলে আমি লিখতে পারি যে আই ডেল্টা টি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু সি ডেল্টা ভি। আমার লাগবে হলো এই ডেল্টা টি মানে হলো যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে আমার কারেন্ট ফ্লো হচ্ছে ক্যাপাসিটেন্স দিয়ে, ক্যাপাসিটর দিয়ে, কারেন্ট ফ্লো হচ্ছে ক্যাপাসিটর দিয়ে, যার কারণে কিছু পরিমাণ চার্জ ডিপোজিট হচ্ছে, সেই চার্জ ডিপোজিট গুলা কিছু পরিমাণ ভোল্টেজ আর কি বিল্ড আপ করতেছে। তো এই ভোল্টেজ বিল্ড আপ হওয়া, ভোল্টেজ বিল্ড আপ নামানো, বা মানে এই যে এই ভোল্টেজটা বিল্ড আপ হওয়া, মানে এখানে এইভাবে বিল্ড আপ হওয়া অথবা ডিসচার্জ হওয়া, এটাই তো অ্যাকচুয়ালি আমার এই টাইম ডিলে। তো টাইম ডিলের জন্য আমার হলো এই ডেল্টা টিটা হলো আমার অ্যাকচুয়ালি টাইম ডিলে। তো এখানে আমার কারেন্ট আমরা চিন্তা করবো হলো এভারেজ কারেন্ট যেটা। তো এই ইকুয়েশন থেকে আমরা টাইম ডিলের ফর্মুলাটা বের করতে পারি, যে টাইম ডিলে হলো সি ডেল্টা ভি ডিভাইডেড বাই আই এভারেজ। এটা হলো আমার টাইম ডিলের ইকুয়েশন। তো তাহলে আমার কি লাগবে? আমার হলো এই আই এভারেজ লাগবে বা কারেন্ট লাগবে। ভোল্টেজের ডিফারেন্স আমরা জানি যে ভোল্টেজের ডিফারেন্স কি হচ্ছে, আমরা টাইম ডিলেটা সিলেক্ট করতে এমন ভাবে যে আমার ভিডিডি থেকে ভিডিডি বাই 2, মানে ভিডিডি বাই 2 হলো আমার সুইচিং পয়েন্ট। মানে ভিডিডি বাই 2 এর কম হইলে আমি বলবো সে হাই, ভিডিডি বাই 2 হাই হাই, আর ভিডিডি বাই 2 এর বেশি হইলে হাই, আর কম হইলে আর কি লো। তো আমার এই সুইচিং পয়েন্ট মানে ভিডিডি থেকে ভিডিডি বাই 2 হলো আমার সুইচিং দিলে বা টাইম প্রপাগেশন দিলে হাই টু লো হওয়ার প্রপাগেশন দিলে। তাহলে এখানে আমি ডেল্টা ভি পাইলাম। ডেল্টা ভি হলো আমার ভিডিডি মাইনাস ভিডিডি বাই 2, এটা হলো আমার ডেল্টা ভি। ক্যাপাসিটেন্স আমি বুঝলাম, ক্যাপাসিটেন্স আমি এখান থেকে একটা ভ্যালু বের করতে পারবো। আমার আর দরকার যেটা সেটা হলো কারেন্ট। তো এখানে যেটা আমি বুঝতে পারলাম, যে এই পার্টটা যদি আমার ভিডিডি হয়, সাপোজ আমার ভিডিডি, এবং সাপোজ এই পার্টটা হলো আমার ভিডিডি বাই 2, তাহলে কারেন্ট আমার এই এই পার্টটার মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাই হলো আমার উম, ওই এই ইকুয়েশনের এই কারেন্টটা।
বাট আমি এখানে জিনিস দেখলাম যে আমার এই পার্টের মধ্যে কিছু সময়ের জন্য ও ছিল স্যাচুরেশন রিজিয়নে, কিছু সময় ছিল ও ট্রায়োড রিজিয়নে। তো এখানে আমার দুই ধরনের দুইটা ভিন্ন কারেন্ট ফ্লো হবে দুইটা সময়ের। তো দুইটা সময় দুইটা ভিন্ন কারেন্ট ফ্লো হলে আমি দুইটা কারেন্টই লিখবো এবং দুইটাকে আর কি যোগ করে অ্যাভারেজ করে দিব আর কি। তো আমার আমার অবজেক্টিভটা কি বোঝা গেছে কি হচ্ছে, কেন আমরা কি বের করতেছি? আমরা বের করতে যাচ্ছি হলো টাইম ডিলে, এই ডেল্টা টি বের করতে যাচ্ছি। তো ডেল্টা টি আমরা ডিফাইন করছি যে আমাদের ভিডিডি থেকে সুইচিং পয়েন্ট অথবা জিরো থেকে ভিডিডি বাই টু, মানে হাই টু লো এর ক্ষেত্রে ভিডিডি থেকে ভিডিডি বাই টু হলো আমার টিপিএইচএল, আর টিপিএলএইচ হলো লো থেকে হাই হলো জিরো থেকে ভিডিডি বাই টু। তো এই ক্ষেত্রে আমি কি বলবো যে আমার ডেল্টা টি হলো যেই পরিমাণ টাইম টাইম লাগে যেন আমার ভোল্টেজ বিল্ড আপটা ভিডিডি থেকে ভিডিডি বাই টু হয়, এবং তার সাথে ক্যাপাসিটেন্সের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই ওই মোমেন্টটায় যে পরিমাণ কারেন্ট ফ্লো হয়েছে। এবার আমি বুঝলাম যে ওই মোমেন্টটার মধ্যে আমি যদি গ্রাফটা আঁকি ভিডিডি এবং ভিডিডি বাই টু, মানে ভিডিডি আইডিএন ভার্সেস ভিডিডি গ্রাফ আঁকি, তাহলে আমি দেখলাম যে আমার ভিডিডিটা হলো এইভাবে ড্রপ হয়। মানে ভিডিডি ছিল একটা টাইম পরে জিরো হচ্ছে। তো এই ড্রপ হওয়ার সময় আমি দেখলাম যে এই ক্ষেত্রে যেটা হলো আমাদের টাইম ডিলের জন্য যেই পরিমাণ হলো আমাদের অ্যাকচুয়ালি দরকার ভিডিডি থেকে ভিডিডি বাই টু, সেটার মধ্যে আমার একটা সময় আইডি হলো স্যাচুরেশন রিজিয়নে থাকে, একটা সময় আইডি হলো আমার ট্রায়োড রিজিয়নে থাকে। তো আমার কি করতে হবে, এই এই ক্ষেত্রে একটা কারেন্ট বের করতে হবে I1, এই ক্ষেত্রে আমার কারেন্ট বের করতে হবে I2, এরপরে আমার আই এভারেজ হবে I1 প্লাস I2 এর হাফ। এটা কি বুঝতে পারছো তো? আমাকে একটু জানাও। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে আইডি এন ইন স্যাচুরেশন, স্যাচুরেশনের মধ্যে আমার কারেন্টের ফর্মুলা কি? কারেন্টের ফর্মুলা হলো হাফ মিউ এন সিও এক্স ওমেগা বাই এল, যেহেতু আমার এন মস তাই এন, এবং এরপরে ভিজিএস মাইনাস ভিটিএইচ। তো এখানে আমার আম, কি ঠিক লিখলাম, ভিজিএস 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 ঠিক লেখার ব্যাপার। ঠিক আছে। তো এই জায়গায় আমার আর কি কি হচ্ছে, আমার ইনপুট ইনপুট কি হচ্ছে, মানে আমার ইনপুট কি দিছিলাম, আমি হাই দিছিলাম। তো হাই ইনপুট হাই দেওয়া মানে কি, আমার ভি ইনপুট আর ভিডিএস, মানে ইনপুট যদি হাই দেওয়া মানে হলো ইনপুটে হলো আমি ভিডিডি কানেক্ট করলাম, কারণ ইনপুট হাই। তো ইনপুট হাই, তাহলে আমার এটা যদি ইনপুট যদি ভিডিডি কানেক্ট করি, তাহলে আমার গেটের মধ্যে হলো ভিডিডি আর আমার সোর্স গ্রাউন্ডেড। তাহলে এখানে আমার ভিজিএস হবে হলো ভিজি মাইনাস ভিএস, ভিজি হলো ভিডিডি মাইনাস জিরো। তাহলে এটা হবে হলো ভিডিডি। তো এটা গেল, এটা হলো আমার স্যাচুরেশনের ক্ষেত্রে। এবং একই সাথে আমি লিখতে পারি আইডিএন ইন ট্রায়োড। ট্রায়োডের মধ্যে হবে কি, হাফ হবে না, হাফ দেওয়া যায় চলে, সমস্যা নেই। সিওএন মিউ এক্স ওমেগা ওভার এল এন, আমি আগে ফুল ফর্মুলা লিখি, ভিজিএস মাইনাস ভিটিএইচ ইন্টু ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার। তো আমরা চাইলে এই হাফটাকে বাইরে নিয়ে আসতে পারি, হাফ, এবং আরেকটা কাজ করি সেটা হলো এই মিউ এন সিওএক্স টা আমরা হলো কে এন প্রাইম দ্বারা প্রকাশ করি। উম, তাহলে আমরা লিখতে পারি কে এন প্রাইম ওমেগা ওভার এল এন, ভিজিএস তো মাত্র দেখলাম সেটা হলো ভিডিডি, এটা হলো ভিডিডি মাইনাস ভি থ্রেশহোল্ড। এবং আমার ভিডিএস শেষ প্রান্ত কি, ভিডিএস এর শেষ প্রান্ত হলো আমার ভিডিডি বাই টু ভিডিএস এর। তাহলে মানে এই যে এইটার অ্যাক্রোসের যে ভোল্টেজ, সেটা তাহলে কি হবে, এটা হবে হলো ভিডিডি বাই টু মাইনাস ভিডিডি বাই টু হোল স্কোয়ার। ওকে। তো এই দুইটা আমার আই এভারেজ হবে হলো হাফ অফ এই দুইটার যোগফল। আচ্ছা, এটা করা লাগবে না। তো আমি
করা আছে আমি ওটি দেখি। আচ্ছা, তা আমরা হলো এই পর্যন্ত আসলাম। আমরা আইডিএন এবং দুইটা ক্ষেত্রে, এটা হলো স্যাচুরেশনের ক্ষেত্রে, এটা হলো ট্রায়োডের ক্ষেত্রে আমরা লিখলাম। এবং আমরা যদি এটাকে যোগ করি, তখন আমরা কিছু সিম্পলিফিকেশন করে আমরা অ্যাকচুয়ালি এইরকম একটা ইকুয়েশন বানাতে পারি। তো এই ইকুয়েশনের মধ্যে এটা হলো আমার আই এভারেজের ইকুয়েশন। এখন আমার টার্গেট ছিল হলো ডেল্টা টি ইকুয়াল টু সি ডেল্টা ভি ডিভাইডেড বাই আই এভারেজ। তো আমার ডেল্টা টি হলো এখানে টি পি হাই টু লো ইকুয়াল টু সি ডেল্টা ভি হলো ভিডিডি টু ভিডিডি মাইনাস টু, তাহলে এটা হবে ভিডিডি বাই টু ডিভাইডেড বাই আই এভারেজ। তো এই জিনিসটার মধ্যে আমি যদি এখন আই এভারেজটা ইনপুট দেই, তাহলে হলো এটা ইনপুট দিলাম। ইনপুট দিলে কি হবে, এই ভিডিডি এবং এই ভিডিডি কাটা যায়, তো নিচে একটা ভিডিডি থাকে। আর টু ওয়ান ওয়ান বাই ফোর কাটা যায়, তাহলে এখানে টু আসে, তো এই টুটা উপরে চলে যায়। তো তাহলে থাকে কি, আমি মনে হয় আরেকটা লিখছিলাম সুন্দর করে। হুম, তো এই যে এই টুটা উপরে চলে যায় আর কি, আর এই নিচে একটা ভিডিডি থাকে। তা আমার ইভেনচুয়ালি পুরো গ্রাফটা থাকে এরকম, যে সি ইন্টু টু ডিভাইডেড বাই কে এন প্রাইম ওমেগা এল বাই এন ভিডিডি ইন্টু এই টার্মটা, যেটা আমরা ওই যে আই এভারেজ করার সময়, যোগ করার সময় পাইছিলাম। তো এই পুরো টার্মটাকে হলো আমরা আলফা এন দ্বারা প্রকাশ করি। তো আমরা ওভারঅল বলতে পারি যে আমার টিপিএইচ এল হলো আমার সি ইন্টু আলফা এন ডিভাইডেড বাই কে এন প্রাইম ওমেগা বাই ওমেগা এল বাই এল এন বাই ভিডিটি। তো যেখানে হলো আমার আলফা এন হলো এই ভ্যালুটা। তো এগুলো একটু মুখস্থ করতে হবে, বা মুখস্থ করা লাগবে না মনে হয়, বইয়ে লিখে নিলে হবে কিনা জানি না আমি। মানে এগুলা অন্য একটা বই লেখা আছে। আচ্ছা, হ্যাঁ, স্যারের যে বই দেওয়া আছে সেই বই লেখা নাই এগুলা। ঠিক আছে, এটা হলো আমাদের ওই ফর্মুলাটা, এটা ওই ফর্মুলা, এটা দুটার অ্যাভারেজ। এটা হলো স্যাচুরেশনে, এটা হলো লিনিয়ার বা ট্রায়াড রিজিয়নে। এখান থেকে আমরা এটা পাই, যেখানে আলফা এন হলো এই ভ্যালু। এটা হলো আমার, আচ্ছা, আমরা তাহলে এটা কিভাবে মুখস্থ করতে পারবো আমি জানি না, কারণ এটা ভিন্ন বইয়ের লেখা আছে। যাই হোক, তো এটা হলো আমি আর কি টিপিএলএইচ পাইলাম। তো আমি যদি সিমিলারলি বলতে চাই যে আমার, এখন আমি যদি লো টু হাই বের করতে চাই, তো লো টু হাই হবে কখন, আমার ভি ইনপুট যখন আমার লো হবে, তখনই তো আমার ভি আউটপুট হলো কি আমার হাই হওয়ার চেষ্টা করবে, লো থেকে হাই হওয়ার চেষ্টা করবে। তো তখন যেই ডিলেটা হবে, তো লো টু হাই হইলে কে টান আর কি কে কন্ডাক্ট করে সেটা একটু মনে করি আমরা। আমরা আমাদের যদি ইনপুট লো হয়, ইনপুট যদি জিরো হয়, তাহলে আমাদের পি মসটা কন্ডাক্ট করে এবং আমার হলো এন মসটা আর কি কাট অফ থাকে। তো তাহলে কি হবে, তাহলে হলো আমার টি পি এল এইচ এর জন্য আমার তখন আর এই আলফা এন অথবা ওমেগা বাই এল এন না, আমার তখন হবে আলফা পি বাই ওমেগা বাই এল পি, কারণ তখন পি মস ক্যালকুলেট করছে। এবং আমাদের সেম যে অ্যানালাইসিস করে আমরা এটা বের করছি, সেম অ্যানালাইসিস করে বের করতে হবে আমাদের ওই যে পি মস একবার স্যাচুরেশনে থাকে, একবার ট্রায়োডে থাকে, পরে এভারেজ কারেন্ট যোগ করলে হয়, এভাবে সেম। তো জাস্ট আমার লো টু হাই এর মধ্যে লাইকওয়াইজ টিপিএলএইচ ক্যান বি গিভেন বাই আলফা পি বাই ওমেগা এল বাই পি ইন্টু ভিডিডি কেপি প্রাইম, যেখানে আলফা পি এর ভ্যালু সেম এখানে, যে এখানে ভিএন ভিটিএন এর জায়গায় ভিটিপি, এবং ভিটিপি যেহেতু একটা নেগেটিভ ভ্যালু, তাই একটা এখানে একটা মডুলাস। তো এটা গেল, এটা হলো আমাদের টোটাল টাইম দিলে হাই টু লো এবং লো টু হাই এর যোগফল। এবং এটা আমরা কয়েকভাবে আমরা আর কি এই টিপিটাকে রিডিউস করতে পারি। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে টিপি রিডিউস করার জন্য আমরা আমাদের হলো ক্যাপাসিটেন্সটা কমাইতে হবে। তো এরপরে অথবা আমরা ওমেগা বাই এল বাড়াইতে হবে। এখন ডিভাইস উইথ যদি আমি বাড়াই, ডিভাইসের সাইজ যদি বাড়াই, তখন আবার দেখা যায় যে আবার ক্যাপাসিটেন্স বেড়ে যায়। তো কিছু ট্রেড অফ থাকে আর কি। ভিডিডি, লার্জার ভিডিডি মিনস লোয়ার টিপি, কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস এক্সিস্ট, মানে এইটা এটা বাড়াইলে আবার এটাই বেড়ে যায়। তো কিছু কনফ্লিক্ট থাকে। যাই হোক, তো এটা এই পর্যন্ত হইলো। এটা হলো যেটা বললাম যে আর কি আমার যখন আমার যখন ইনপুট যখন জিরো থেকে হাই হয়, তখন আমার আউটপুট হলো আর কি হাই থেকে লো হওয়ার চেষ্টা করে আর কি।
এভাবে লো হওয়ার চেষ্টা করে, তখন শুধুমাত্র আমার এন মস আর কি কন্ডাক্ট করে। আর যদি ইনপুট যদি হাই থেকে লো হয়, তাহলে আমার আউটপুট হলো লো থেকে হাই হওয়ার চেষ্টা করে, তখন আমার পি মস শুধু কন্ডাক্ট করে। আচ্ছা, এবং ক্যাপাসিটেন্সি, ওকে, এইটা ওই আগের এক্সাম্পলই, এখানে জাস্ট টু জায়গায় 1.6। আচ্ছা, এটা এখানে হলো এভারেজে আমি বলতে পারি এই যে এই আলফা এন এর ভ্যালুটা এই এই রেঞ্জে আর কি, 1.6 এর রেঞ্জে। কারণ এখানে হলো সবই আমার কনস্ট্যান্ট আর কি। থ্রেশহোল্ড ভোল্টেজ ভিডিডি যদি আমি আর কি, ভিডিডি কত নিচ্ছি এখানে, আচ্ছা ভিডিডি যদি আমি মেবি 1.8 বা 5 বল, জানি না কোনটা নিচ্ছে, বাট ওভারঅল আমি বলতে পারি যে ওই সবগুলো ক্যালকুলেট করে এখানে হলো আলফা এন এর ভ্যালুটা বসেছে। তো এই যে এখানে যে আমি যদি প্রোপাগেশন ডিলে কমাতে চাই, তাহলে আমার সি কমাইতে হবে, ডিভাইস আমার এই যে এইটা বাড়াইতে হবে কে এন। তো কে এন প্রাইম হলো আমার মিউ এন সি ও এক্স। তো এটাকে তো বাড়াইতে পারবো না মোবিলিটি, তো এটাকে বাড়াইতে পারি চাইলে আমরা। তো এটা হলো আমাদের অক্সাইডের ঠিক মানে এটা এই সি ও এক্স হলো আমার ডিপেন্ড মানে রিলেট করতেছে হলো আমাদের থিকনেস এর উপর। তো এই যেরকম সি ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি, তো এই ডি যদি কম হয় তখন আমার ক্যাপাসিটেন্সটা বাড়ে। তো আমার ক্যাপাসিটেন্স যদি কমাইতে হয় তাহলে ডিটাকে বাড়াইতে হবে, এরকম। তো আমাদের থিকনেসটা যদি বাড়াই তাহলে এই কে এন প্রাইমটা কমবে। তারপরে ভিডিডি বাড়াইতে পারি, ডাব্লিউ বাই এল বাড়াইতে পারি। আচ্ছা, তো এখানে একটা ম্যাথ আছে। ম্যাথটা বলা হয়েছে হলো যে কে এন দেওয়া আছে, কেপি দেওয়া আছে, ভিটি দেওয়া আছে, থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে, এবং এখানে দুইটাতেই গ্রাউন্ডেড দেওয়া আছে। আমাকে বলা হয়েছে ভি ইনপুট 1.5 এবং ভি ইনপুট -1.5 আমার হলো এই যে নোড ভি এ কত হবে। তো একটা জিনিস আমরা জানি যে আমার যদি ভি ইনপুট যদি +1.5 ভোল্ট হয়, তাহলে আমার কি হবে, আমি যদি একদম আইডিয়ালি চিন্তা করি যে আমার হলো এই এই মসফেটটা হলো কাট অফ, এবং এই মসফেটটা হলো আমার কি রানিং চলতেছে আর কি। তো আমার যেটা হবে সেটা হলো এরকম হবে আর কি। এবং এখানে হলো আমার এরকম একটা অবস্থা হবে। এখন কথা হলো যে ভি 1.5 যখন থাকে, তখন আমরা দেখছি যে একজন যদি ফুললি কাট অফ থাকে, তাহলে আরেকজন হলো তোমার আরেকজন হলো ট্রায়োড বা লিনিয়ার রিজিয়নে কি অপারেট করে। তো লিনিয়ার রিজিয়নে আর কি আমার যদি গ্রাফটা কি ভিডিএস আর আইডিএস, তাহলে আমার গ্রাফটা হলো এরকম। তো লিনিয়ার রিজিয়নে থাকলে আমি কি বুঝতে পারতেছি যে আমার এখানে খুব সুন্দর মতো একটা লিনিয়ার রিলেশন আছে, লিনিয়ারলি ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়তেছে। তো ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়লে আমরা বুঝতে পারি যে এখানে হলো আমাদের কি থাকে, আমাদের রেজিস্ট্যান্স থাকে আর কি। তো যদি ভি ইনপুট যদি 1.5 ভোল্ট হয়, এবং আমার এই এনমস যদি আমার ট্রায়োড রিজিয়নে থাকে, তাহলে আমার এখানে একটা রেজিস্ট্যান্স থাকে। এবং সেই রেজিস্ট্যান্স কত হয় সেটাও আমরা বের করছিলাম। রেজিস্ট্যান্স হলো আমার স্যাচুরেশন রিজিয়নে, স্যাচুরেশন না, ট্রায়োড রিজিয়নে আমি যদি বলি ডিপ ট্রায়োড রিজিয়নে, কারণ মেইনলি স্যাচুরেশন দুইটা দুইটা দুই ধরনের, এটা হলো লিনিয়ারলি বাড়ে, এরপরে আবার আর কি বেন্ড হয়ে যায়। তো এই বেন্ড হওয়াটা যদি বাদ দিই, এই পার্টটা যদি আমি চিন্তা করি, আম, এই পার্টটা, শুধুমাত্র এই পার্টটা, এটাকে ডিপ ট্রায়োড রিজিয়ন বলে। এই পার্টের মধ্যে আমার আইডিএস হয় হলো আমি যদি সবগুলাকে যদি কে এন ধরি আর কি, কে এন, ওয়ার কে এন ইজ হাফ মিউ এন সিও এক্স ওমেগা ওভার এল, এটা হলো আমার কে এন। আর ওমেগা ওভার এল বাদ দিলে হয় হলো কে এন প্রাইম। তো দুইটার মধ্যে একটু স্লাইট ডিফারেন্স আছে। এটা হলো কে এন, আর কে এন প্রাইম হলো হাফ মিউ এন সিও এক্স। যাই হোক, তো এটাকে আমি বলতে পারি এইটা হলো কে এন ভিজিএস মাইনাস ভিটিএইচ। তো আমার রেজিস্ট্যান্স হবে 1/del VDS বাই del IDS বাই VDS। তো এটাকে বললে 1 বাই, আচ্ছা এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা হাফ আছে। তাহলে কে এন হলো আমাদের মিউ এন সিও এক্স ওমেগা ওভার এল, হাফটা থাকে আর কি এখানে। তাহলে এটা এই হাফটা ভিজিএস এর আম, আচ্ছা, তো এখানে কার রেসপেক্টে করতেছি আমি, রেজিস্ট্যান্স,
রেজিস্ট্যান্স কার একটা মিনিট, আমরা এখানে বাড়াচ্ছি তো কি, আমরা বাড়াচ্ছি হলো ডিএস। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সরি। এই ক্ষেত্রে আমার ফর্মুলাটা থাকে এটা, ফর্মুলাটা থাকে ভিজিএস মাইনাস ভিটিএস ইন্টু ভিডিএস, কারণ এই যে আমার আইডিএস ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু ভিডিএস, এই যে লিনিয়ারলি প্রপোর্শনাল টু ভিডিএস। তাহলে এখানে আমি যদি ভিডিএস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার শুধুমাত্র এই পার্টটা থাকবে, অর্থাৎ শুধুমাত্র এই পার্টটা থাকবে। তাহলে আমি লিখতে পারি 1/kn ভিজিএস মাইনাস ভিটিএইচ, এটা হলো আমার রেজিস্ট্যান্স ইন ট্রায়োড রিজিয়ন। এই 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 জিনিসগুলো আর একটু সুন্দর করে লিখি, নাহলে এখানে কি মনে হচ্ছে, গ্যাদারিং মনে হচ্ছে তো। কি হচ্ছে যে আমার যখন ভি ইনপুট যখন 1.5 ভোল্ট থাকে, তখন আমার এটা কাট অফ, এটা ট্রায়োড রিজিয়ন। তো ট্রায়োড রিজিয়নে আমরা দেখছি এরকম আর কি আই এবং ভিডিএস লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট থাকলে সেখানে আমার একটা রেজিস্ট্যান্স থাকে ওহমস ল। তাহলে আমার এখানে একটা রেজিস্ট্যান্স হবে এই আর, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে 100 কিলো ওহম। আমাকে বলা হয়েছে এই ভোল্টেজটা কত, তো এই ভোল্টেজটা আমি যদি রেজিস্ট্যান্সটা বের করতে পারি, এখানে দেওয়া আছে 100 মিলিভোল্ট, তাহলে আমার এখানে জাস্ট ভোল্টেজ ডিভাইডার করে আমি এই নোডের ভোল্টেজ ভি এফ বের করতে পারবো। আমার দরকার হলো এই আর বের করার। তো এই আর ইকুয়ালস আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর ভি বাই আই। কিন্তু আমার যেহেতু ভোল্টেজ, মানে এখানে যেহেতু আমার কারেন্টের মধ্যে ভোল্টেজের ফাংশন, কারেন্ট ইজ আ ফাংশন অফ ভোল্টেজ, তাহলে আমি বলতে পারি 1/I/V, অথবা ডেল আই বাই ডেল ভি, ডেল আই ডিএস বাই ডেল ভিডিএস। তো ইন ট্রায়োড রিজিয়ন আমার আইডিএস হয় হলো থাকে হলো 1/D/dVDS KN, আচ্ছা, KN VGS মাইনাস VTH ইন্টু VDS। এটাকে ভিডিএস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমার আসবে হলো 1/KN VGS মাইনাস VTH। তো এখানে আমার ভিজিএস কে, ভিজিএস হলো আমার ভিআই, তাহলে এটা হবে হলো 1/KN VI মাইনাস VTH। আমার KN এর ভ্যালু দেওয়া আছে, KN এর ভ্যালু দেওয়া আছে হলো 10, আর কি দেওয়া আছে, আর হলো VTH দেওয়া আছে 0.5। তাহলে এটা হবে হলো 10 ইন্টু, সরি, হ্যাঁ 10 ইন্টু ভি ইনপুট হলো 1.5 মাইনাস 0.5। তো এখান থেকে আমি আর এর ভ্যালু বের করতে পারবো। তো আর এর ভ্যালু যদি বের করে ফেলেছি, এখানে আর বের করছে কে এন ইন্টু ভিআই মাইনাস ভিটি, আর বের করলো, এরপর আর বের করার পরে হলো আমার জাস্ট যাবে ভোল্টেজ ডিভাইডার। ওকে, তো এটা জাস্ট ভোল্টেজ ডিভাইডার। তো ভোল্টেজ ডিভাইডার এই এই ভোল্টেজটা হলো আমার এই 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 ভোল্টেজের অ্যাক্রসের মানে এই রেজিস্ট্যান্স বা এই রেজিস্ট্যান্স প্লাস দুটা রেজিস্ট্যান্সের যোগফল। তো আমার ওভারঅল আমার অ্যান্সার আসে হলো 9.09 মিলিভোল্ট।